দর্শক সবাইকে সরাসরি যুক্ত করেছি কবি নজরুল ইসলামের সমাধির ঠিক সামনে থেকে। দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী, আপনারা যেমনটি জানেন, তিনি শহীদ হয়েছেন গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থা, এবং তার নিথর মরদেহ ইতিমধ্যে কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সেখানে হিমাগারে রাখা হবে। এবং তার পরিবারের পক্ষ থেকে যেমনটি দাবি করা হয়েছে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে সেই সমাধির পাশেই যেন তাকে সমাহিত করা হয়। এবং আপনারা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির ঠিক সামনেই কিন্তু বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা সবাই এসে উপস্থিত হয়েছেন। এবং সবাই যেমনটি বলছিলেন যে একজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি বিদ্রোহ ঘোষণা করতেন শরীফ ওসমান হাদী, তার মরদেহ যেন কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাহিত করা হয় সেই বিষয়ে তারা বলছেন। এবং শরীফ ওসমান হাদীর পরিবারের পক্ষ থেকেও কিন্তু ঠিক তেমনটি জানানো হয়েছে। শরীফ ওসমান হাদীর আগামীকালকে কিন্তু বাদ জোহর, অর্থাৎ শনিবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা, বাদ জোহর জানাজার শেষে কিন্তু তার মরদেহ শাহবাগে নিয়ে আসা হবে এবং সেখানেও সবাই উপস্থিত থাকবেন। এবং তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যেন এই গভীর শোকে শোকায়িত যেই সাধারণ মানুষ, বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা, সবার এখন প্রাণের দাবি বিদ্রোহী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী যেই সমাহিত, সেই সমাহিত যেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই যেন তাকে সমাহিত করা হয়।